আসফালি মিনান নার। ওই রাস্তা যারা আবিষ্কার করেছে যে সিরাতুল মুস্তাকিমে হাঁটে নাই, গয়রিল মাগদুবি হাঁটে নাই, মাঝখানে নিজের মতো একটা রাস্তা তৈরি করেছে। যখন যেদিকে যায় সেদিকে ভূমিকা পালন করে। বৃষ্টি যেদিকে ছাতাও। এখনো কেউ কেউ বলেন, কয় যে কথাবার্তা সাবধানে বলেন, বলা যায় না আবার কখন কি হয়। তার মানে সে আল্লাহর গোলামগিরি যত না করে, তার চেয়ে প্রশাসন, বন্দুক, মামলা, হামলার গোলামগিরিতে চেয়ে বেশি করে। যে আল্লাহর গোলামগিরি করে তার এক আল্লাহ ছাড়া আর ভয় তার মধ্যে স্থান পেতে পারে না। যদি অন্য কোনো ভয় তার মধ্যে স্থান পায়, তার মানে বুঝতে হবে তার মধ্যে আল্লাহর ভয় এখনো প্রবেশ। পরিষ্কার কথা। যদি জান্নাতের লোভ আপনার মধ্যে তৈরি হয়, তাহলে দুনিয়ার আর কোনো লোভের কাছে আপনি মাথা নত করবেন না। আর দুনিয়ার কোনো লোভের কাছে যদি মাথা নত করি, তাহলে বুঝতে হবে জান্নাতের লোভ এখন আমার মধ্যে তৈরি। ভাইয়েরা, সে কারণে আমি আপনাদেরকে দ্বিতীয় যে কথাটি অনুরোধ করেছি, যে আমরা এই জায়গাটায় যদি আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন, আমাদেরকে তার জমিনে তার দ্বীনকে বিজয় করার জন্য খলিফার দায়িত্ব দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। খলিফার কাজ কি? খলিফার কাজই হচ্ছে, এই খলিফা হ্যাজ ট্র্যাডিশন। খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ বলেন, প্রতিনিধিত্ব করা বলেন। এই রিপ্রেজেন্টেটিভ হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। এটা কোরআনেরটাকে আমি একটু ইংরেজিতে বলতেছি আপনাদের বোঝার সুবিধার। এই রিপ্রেজেন্টেটিভ হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। আপনার কাজটাই হচ্ছে যে আপনি মানব রচিত মতবাদ ভেঙে ওখানে আল্লাহর মতবাদকে আপনি প্রতিষ্ঠিত করে দেবেন। ব্রেক টু দ্য এক্সিস্টিং, যা আছে এটাকে ভেঙে দেবেন। কাস্টমস অফ দ্য সোসাইটি, সেখানে আল্লাহর বিধানের আলোকে আপনি সমাজ পরিচালনার জন্য আপনি কাজ করবেন। ভাই, এটা কি কোনো সংগঠনের দেওয়া দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? আচ্ছা, আরো ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে এবার উল্লেখ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে। আচ্ছা, এখন খুব সিম্পলি বলেন, কোনো গবেষণা লাগবে না। আমরা যে সমাজে বাস করি, যে রাষ্ট্রে বাস করি, সেই রাষ্ট্রে কি এই আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর এই বিধান কি কার্যকর আছে? যদি কার্যকর না থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আমরা স্বাভাবিক অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত করে হাজির হয়ে আল্লাহরে বললাম, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। দায়িত্ব পালন হয়েছে না হয় নাই? শুধু হয় নাই যদি বলেন তাহলে তো শেষ হইতো। কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে আরো সতর্ক করেছেন। কোরআনে একই ভাষায় 4 জায়গায় বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, তারা ফাসিক। ফাউলাইকা হুমুল জাহিলুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আচ্ছা, আপনি বলেন, এই 4টা শব্দের সাথে আপনারা কেউ নিজেদেরকে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাহাজ্জুদ করবেন, সাদাকা করবেন, জিকির করবেন, সব করবেন, কিন্তু আমি ফাসিক হব, এটা রাজি আছেন? কিন্তু আমি তো হয়ে যাচ্ছি। তো আপনি এখান থেকে বাঁচার কি চেষ্টা করছেন? আমি এখান থেকে বাঁচার কি চেষ্টা করছি? যে আল্লাহ তাআলা বলেন, যারা সমাজ এবং রাষ্ট্র আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালনা করে না, আল্লাহর ভাষায় তিনি তার পরিচয় দিচ্ছেন, সে হচ্ছে জালেম। সে শফিকুল ইসলাম মাঝে তাহাজ্জুদ করতে পারে, সে শফিকুল ইসলাম দাড়ি, টুপি, সুন্নাহ সব বহন করতে পারে। ফাউলাইকা হুমুল জাহিলুন, সে অজ্ঞদের, সে মূর্খদের কাতারে, সে ধ্বংসপ্রাপ্তদের কাতারে। শুধু তার অপরাধটা কি? আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রটা কি করে না, কি করে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনি তো ঘোষণাই দিয়েছেন, আপনার মুসলমানিত্ব, আপনার ঈমানটাই তো নির্ভর করছে সেই ঘোষণার উপরে। সেই ঘোষণায় আপনি কি বলেছেন? ডিক্লারেশনটা কি দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া তো আপনি কাউকে বিধানদাতা মানেন না, কোনো হুকুমদাতাই মানেন না। আপনাদের সেই গল্পের কথা তো নিশ্চয়ই মনে আছে। একজন ভিখারি নরমালি রাজদরবারের সামনে দিয়ে যায়, আরবিতে বলে কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজেও এরকম ভিক্ষুক আছে না নাই? আছে। সম্মানে বলে কালেমাতে লা ইলাহা। এটা না বলে তো ভিক্ষা কেউ চায় না, এটার মধ্যে একটা বরকত মনে করে। কত বড় দুর্ভাগ্য, একজন আলেম, সালফে সালিহিনদের একজন শীর্ষ নেতা, উনি বলতেন যে মুসলিম উম্মার কত দুর্ভাগ্য যে যে কালেমা দিয়ে গোটা বিশ্ব মুসলিমদের পরিচালনা করার কথা, সেই কালেমাকে এখন আমরা ভিক্ষার স্লোগানে পরিণত করেছি। এর চেয়ে এটার আর কোনো মর্যাদা আমরা দিতে। তখন উনি বুঝার জন্য বলতেন
এই কালেমা পড়ে আপনি ভিক্ষা চাইতেছেন, রাজদরবার দিয়ে এরকম একজন ভিক্ষুক যাইতো, রাজদরবারের কর্মচারীরা তার টাকা দিয়ে দিত। একজন আলেম আবার চ্যালেঞ্জ দিলেন, তুমি এই কথা বলার পর তোমার 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আরো 1000, 2000, 5000 টাকা ওই রাজদরবারের লোকেরা দিচ্ছে। এবার তুমি ওখান থেকে আরবিতে না বইলা তুমি বাংলায় বলতে বলতে চাও, কি বলবা? ওই ভিক্ষুক ওখানে বলবে যে আমি ভিক্ষুক ঘোষণা করতেছি, এক আল্লাহ ছাড়া এই সমাজ রাষ্ট্রে কারো আইন আমি মানি না, 50 টাকা দেন। বলেন, পৃথিবীর এমন একজন ভিক্ষুকের কথা বলেন যে ওই কথাটুকু আরবি কথাটাই শুধু বাংলায় একটু উঁচা স্বরে বলবে যে আমি ভিক্ষুক আব্দুর রহিম ঘোষণা করতেছি এক আল্লাহর হুকুম ছাড়া আর কোনো আইন আমি মানি না, দেন স্যার 200 টাকা দেন। এমপির কাছে গিয়ে বলেন, মন্ত্রীর কাছে গিয়ে বলেন, চেয়ারম্যানের কাছে গিয়ে বলেন, বঙ্গভবনের সামনে গিয়ে বলেন, সংসদ ভবনের সামনে গিয়ে বলেন, গণভবনের সামনে গিয়ে বলেন, টাকা দিবে না গ্রেফতার করবে? করছে না কেন? এই কালেমা পড়ার কারণে সেই সময় দ্বিখণ্ডিত করা হতো করার দিয়ে। এখনই কালেমা পড়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় তার জীবনে আসেনি। আপনারা সহিহ বুখারীর বর্ণনা জানেন, হাদিসে কুদসির বর্ণনা আপনারা জানেন। শুধু ইসলাম কবুল করেছে, শুধু কালেমা পড়েছে, এটুকুর অপরাধে একজনকে ডেকে নিয়ে এসে প্রথম বলা হলো একে কি করো, করাত মাঝখানে রাখো, যদি সে কালেমা ত্যাগ করে সে জীবন পেয়ে যাবে, আর যদি সে কালেমা ত্যাগ না করে সে জীবন হারাবে। করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। তার কালেমা তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। আপনারা এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ঘটনা জানেন। আমাদের মিশরের শহীদ, কি নাম? সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। ওনাকে যখন ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়, তখন জেলখানার যে মসজিদের ইমাম, উনি গিয়েছেন ওনাকে কি পড়ানোর জন্য? কালেমা পড়ার জন্য। কারণ মৃত্যুর আগে ফাঁসির আসামিকে কি পড়াইতে হয়? ওখানকার নিয়ম অনুযায়ী তাকে কালিমা পড়াইতে হয়। উনি তার কালিমা পড়ার জন্য গেছেন। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? বলছে, আমি মসজিদের ইমাম। আমার কোনো দোষ নাই ভাই, আমার সিদ্ধান্তের আলোকে চাকরি, এটা আমার রুজির ব্যাপার। এই কালেমা পড়ার উপর ভিত্তি করে আমাকে মাসে একটা বেতন দেওয়া হয়। বলছে, দেখো ভাই, তুমি যে কালেমার মাধ্যমে এখান থেকে রুটি রিজার্ভ ব্যবস্থা করো, ওই একই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হইতেছে। তোমার কালেমা রুটি যোগায় আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝোলায়। এই একই পার্থক্য বাংলাদেশে কালেমার উপরে আছে না নাই? আমি আজকে এই বিশিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহর দৃষ্টিতে যাতে আমরা হতে পারি, আমরা এই কালেমা, যে কালেমা আমাদেরকে ফাঁসিতে ঝুলায়, ওই কালেমার ভিত্তিতে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনা হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের কাজে ক্ষান্ত হব না। আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই সমাজটা কালেমা রাখলে পরিচালনা করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাতগুলা কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় যে কথাটি আমি শেষের দিকে আপনাদের জন্য বলতে চাই, দেখেন, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024-এর জুলাই আগস্ট আমাদের যে ভাইয়েরা জীবন দিলেন, এই যাত্রাবাড়ি, এই কদমতলী, এই শ্যামপুর, এই অঞ্চলে শ্রমিক, ছাত্র, জনতা, যুবক, আমাদের বোনরা পর্যন্ত জীবন দিয়েছে, সন্তানরা পর্যন্ত জীবন দিয়েছে। কি চেয়েছে তারা? একটা বৈষম্যহীন রাষ্ট্র চেয়েছে। আপনি ভালো করে খেয়াল করেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জ্ঞান, বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি, সাহিত্য, সমস্ত অর্থনীতি, কোনো দিক থেকে তাদের কোনো ভেজাল ছিল না, তারা কোনো দিক থেকে পিছনে ছিল না। তারপর ওই যুগকে কোরআনের ভাষায় নাম দেওয়া হয়েছে আবু জেহেল। আইএমএ জাহিলিয়াত কেন নাম দেওয়া হলো? আবু জেহেল তো আবু জেহেল ছিল না, আবু জেহেল তো ছিল আবুল হেকাম। প্রকৃতপক্ষে তার নাম ছিল সে জ্ঞানের বাপ। কিসের বাপ? জ্ঞানের বাপ। এই জ্ঞানের বাপটা হয়ে গেল কোরআন নাজিলের পর কিসের বাপ? কিসের বাপ? মূর্খের বাপ, অজ্ঞের বাপ হয়ে গেল। এই নামকে আমরা দিয়েছি না, ওই সময় জাতির দিয়েছি। এই লোকটার নাম কি পৃথিবীতে এখন? আবুল হেকাম নামে তো মুখস্থ করান লাগে। আমাদের জানতে হয় বই পড়ে যে আসলে আবু জেহেল না, নাম কি? আবুল হেকাম। ও তো জ্ঞানের বাপ। শুধু পার্থক্যটা হলো যে তার দুনিয়ার সব জ্ঞান আছে, শুধু কোরআনের জ্ঞান নেই। আচ্ছা, আজকের যুগে যদি আমার সব জ্ঞান থাকে, পিএইচডি ডিগ্রি আছে, দুনিয়ার সমস্ত ডিগ্রি আছে, সমস্ত জ্ঞান আমার মাথার মধ্যে আছে, শুধু কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ আবু জেহেল না আবুল আহাব না আবুল হেকাম?
অপরাধটা কি ছিল? সব জ্ঞান আছে, শুধু কি নাই তার কাছে। আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার যারা কর্মকর্তা হবেন, রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সমস্ত জ্ঞান যদি তাদের থাকে কিন্তু কোরআনের জ্ঞান তার সাথে নাই, তো সে আবুল জেহেল হবে না আবুল হেকাম হবে? তার এটা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো আপনাদের কাছে আমাদের কোনো কথা বলছি না, আমরা বলছি যে কোরআনের বিধান ছাড়া মূর্খের জগতে আপনি থাকবেন এবং গোটা জগৎ অন্ধকারের মধ্যে থাকবে। সে কারণেই তো বিগত 16টা বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামানাটা ছিল আয়ামে জাহিলিয়াত, আর এটাকে মানুষ দিয়েছিল কি জাহিলিয়াত? আওয়ামী জাহিলিয়াত। আগামী দিনেও অনেক সংস্কার আপনি করতে পারবেন, সমস্ত সংস্কার করার পরও যদি মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা না করেন, সমস্ত সংস্কার ব্যর্থ হতে বাধ্য। আচ্ছা আপনারা বলেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ সংস্কারক পৃথিবীতে আর কেউ আসবে? উনি চাইলে মহাগ্রন্থ আল কোরআনের আইন, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে নিজের মতো করে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারতেন না? পারতেন না? শুধু পারতেন বললে কি শেষ হবে? উনি তো সেই চেষ্টা করেছিলেন, যখন ওনার কাছে ওহী আসে নাই তখন একটা সংগঠন উনি করেছিলেন, নাম কি? হিলফুল, মনে আছে তো আপনাদের? ওই হিলফুল ফুজুলে 4 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কয় দফা? 4 দফা কর্মসূচি ঘোষণা করে সেই সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যদি তিনি সফল না হন, তিনি দেখলেন যে মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষকে মুক্তি দেওয়া যায় না।